সুপ্রিয় ভিউয়ার, সিলেট আই নিউজের সরাসরি লাইভ সম্প্রচারে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সৈয়দ আল আহমদ বাদশা। আপনারা দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়েছি এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের শতবর্ষী শালুটিকর বাজারে, ঐতিহ্যবাহী শালুটিকর বাজারের শতবর্ষী নৌকার হাটে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েক বছর যাবৎ এখানে নৌকার হাট বসে। বর্ষাকাল আসলেই গোয়াইনঘাট উপজেলা হচ্ছে বর্ষায় নাও হেমন্তে পাও এমন উপজেলায়, যেখানে বর্ষায় নাও হেমন্তে পাও, এবং ঐতিহ্যবাহী শালুটিকর বাজার যেখানে উপস্থিত হয়েছি, যেখানে শতবর্ষী নৌকার হাট। এটা বন্যা আসলেই এখানে হাট বসে। তো আজকে যে এই হাটে এসেছি আপনাদেরকে আজকে জানিয়ে দেব এই হাটের বর্তমান নৌকার বাজার দর এবং কিভাবে নৌকা বিক্রি হয়, কোন কোন জায়গা থেকে আসে, কোন জায়গায় নৌকার হাটের অবস্থান জানিয়ে দিচ্ছি আমি আপনাদের। তার আগে বলে রাখি, আপনারা বিভিন্ন অনলাইন প্রিন্ট মিডিয়া এবং দৈনিক বাংলাদেশের জাতীয় পত্রিকা প্রথম আলো, যেটা রিপোর্ট হয়েছে শতবর্ষী এই নৌকার হাট শালুটিকর বাজারে রিপোর্ট হয়েছে এ নিয়ে, নৌকার হাট নিয়ে, সেই হাটে আজকে আমরা গত বছর এই নৌকার হাট নিয়ে রিপোর্ট করেছি। এই বছরও আবার পানি আসার সাথে সাথে আমরা চলে এসেছি এই নৌকার হাটে। তো এখানে আমরা এসে জানতে যতটুকু বিভিন্ন জনের সাথে কথা বলে জানতে পেরেছি, এই নৌকার হাটে নতুন পুরাতন ছোট বড় মাঝারি সব সাইজের নৌকা আছে, যেখানে দাম দরও ভিন্ন এবং নৌকার গাছের কাঠ অনুযায়ী নৌকার দাম দর ভিন্ন হয়। যত নৌকার কাঠ যত ভালো, গাছের কাঠ যত ভালো, গাছের কাঠ তত দাম একটু বেশি। এবং এখানে 8,000, 10,000, 15,000, 20,000 থেকে এইরকম নৌকার বাজার দর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নৌকার হাট যেখানে বসেছে, এটা শালুটিকর বাজার, কোম্পানিগঞ্জ রোড, সিলেট কোম্পানিগঞ্জ মহাসড়ক যেটি, সেই কোম্পানিগঞ্জ রোডের গাঁও নামক স্থানের কোম্পানিগঞ্জ রোডের পূর্ব পাশে এই নৌকার হাটটি বসেছে। আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি বিভিন্ন জনের সাথে কথা বলেছি যে নৌকার বাজারটা কেমন। এখানে বিভিন্ন জন বলেছেন 8,000, 10,000, 12,000, 15,000 থেকে 20,000 পর্যন্ত আছে নৌকার কাঠ বুঝে এবং নৌকার সাইজ বুঝে। তো আপনারা দেখতে পাচ্ছেন নৌকা বিক্রেতারা এবং ক্রেতারা সারিবদ্ধভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই নৌকার হাট শালুটিকর বাজার, শতবর্ষী নৌকার হাট। এবং এখানে ইজারাদার যারা তারাও আছেন, তাদের সাথে আমি কথা বলবো, চেষ্টা করব দুই একজন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলতে। এটা হচ্ছে ঐতিহ্যবাহী শালুটিকর শতবর্ষী নৌকার হাট, যেখানে বিভিন্ন প্রতি বছরের ন্যায় এবারও বর্ষায় নৌকার হাট বসেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লম্বা নৌকার লাইন, নৌকার হাট, এবং যেখানে ক্রেতা বিক্রেতারা আজকের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় তপ্ত দুপুরে বসে আছেন তাদের নৌকার সামনে। এবং সব শ্রেণী পেশার মানুষ এখানে আছেন, আবাল বৃদ্ধ বর্ণিতা সব মানুষ এখানে আছেন নৌকার হাটে। আপনারা দেখছেন, আমি একটু হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি। দীর্ঘ লাইন, বেশিরভাগ নতুন নৌকা, নতুন বানানো তৈরি করা নৌকা এখানে এসেছে। এবং এগুলা বেশিরভাগ আসে নিম্নাঞ্চল থেকে, যেখানে বর্ষায় নাও হেমন্তে পাও এই জায়গা থেকে এই নৌকা গুলা, যেমন চলিতাবাড়ি, বিন্নাখান্দি, হাজার, এইসব জায়গা থেকে আসে এই নৌকাগুলা। এবং বিভিন্ন ব্যবসায়ী আছেন যারা প্রতি বছর নৌকা তৈরি করেন বিক্রির জন্য, তারা নিয়ে আসেন। তা আমি আগেই বলেছি নৌকার ক্রেতা বিক্রেতারা বসে আছেন, তপ্ত দুপুরে বসে আছেন ক্রেতারা। আপনারা দেখতে পাচ্ছেন এটা রোডটা হচ্ছে সিলেট টু কোম্পানিগঞ্জ মহাসড়ক। মহাসড়কের পূর্ব পাশেই এই নৌকার হাট, সিলেট টু কোম্পানিগঞ্জ মহাসড়কের পূর্ব পাশেই নৌকার হাটটি বসেছে। এবং আমি একটু আগে ইজারাদারদের সাথে কথা বলেছি, বলে জানতে পেরেছি যে নৌকা বিক্রয় একটু কম হচ্ছে। এবং আমার সাথে আজকে যিনি আছেন আপনারা দেখবেন কোম্পানিগঞ্জ
প্রেস ক্লাবের সাংবাদিক আলী হোসেন ভাই আমার সাথে আছেন। প্রেস ক্লাবের দায়িত্বটা কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আলী হোসেন ভাই, যার সাথে কাকতালীয়ভাবে আমার এখানে দেখা হয়েছে এবং উনিও আমার সাথে আছেন। উনি বিমুগ্ধ ও অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করছেন এখানে নৌকার হাট দেখে, উনার অত্যন্ত ভালো লেগেছে। যদিও একটু কিছু কথা বলেন আলী হোসেন ভাই। ধন্যবাদ। আসলে এদিকে যাওয়ার পথে দেখলাম এত এপারের মেন রোডের পাশে নৌকার সারি সারি নোঙ্গর করা আছে। তো এখানে এইরকম নৌকার নোঙ্গর করা দেখে আমি এখানে নামার পরে তো খুব সুন্দর লাগলো দৃশ্যগুলো। এখানে আসার পরে আমি অনেক বিষয় জানলাম, এখানে ক্রেতা বিক্রেতা যারা আছেন এবং এর পাশাপাশি আরো অনেক এইগুলা দেখার জন্য আরো অনেক মানুষ এখানে ভিড় জমিয়েছেন। আমার আসলে ভালো লাগছে এগুলা দেখে। এর আগে অনেক পত্রিকা রিপোর্ট হয়েছে। তো এখানে ইজারদারের সাথেও কথা হয়েছে, এখানকার এই যারা বিক্রেতা নৌকা বিক্রি করবে তাদের সাথেও আমার কথা হয়েছে। আমি এখানে কথা বলছি, তারা এখানে বা দামগুলাও আসলে নৌকার কাঠ বুঝে তার নৌকার দাম। এখানে যত ভালো বা উন্নত মানের কাঠ তার নৌকার দামও তেমন বেশি। আর যদি নর্মাল হয়ে থাকে কাঠ তাহলে নৌকার দামগুলোও একটু কম হয়ে থাকে এমন। তো আসলে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা দেখছি অনেক দামগুলো হাঁকিয়েছেন তাদের বিক্রেতার সাথে, ক্রেতার সাথে এবং বিক্রেতা সারা সব সময়ই মানে এখানে কথা বলছেন, দেখতেছি ভালো লাগছে। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আলী হোসেন ভাইকে। আপনারা শুনলেন বিভিন্ন সাইজের উন্নত মানের কাঠের নৌকার দামও একটু বেশি এবং নর্মাল সাইজের যে কাঠগুলা এগুলা নৌকার দাম কম আছে। এবং আমরা দেখতে পাচ্ছি নতুন নৌকার পাশাপাশি পুরাতন নৌকাও আছে এবং বিভিন্ন গড়নের নৌকা আছে এবং বিভিন্ন সাইজেরও নৌকা আছে এখানে। তো আমরা একটু কথা বলবো, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে নৌকার হাট। আমরা এখন একটু কথা বলবো যারা ইজারাদার বসে আছেন এখানে, কিভাবে ব্যবসা হচ্ছে, কিভাবে নৌকার বাজার কতটুকু বিক্রি হচ্ছে, কেনা বেচা কেমন হয়েছে, তাদের সাথে কথা বলে জানবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন তপ্ত দুপুরে ক্রেতা বিক্রেতারা তাদের দর কষাকষি করছেন। এবং আমি আগেই বলেছি আপনাদের যে সিলেট টু কোম্পানিগঞ্জ মহাসড়কের পূর্ব পাশে নৌকার হাট বসেছে। তো আমি চলে এসেছি, যাদের কথা বললাম এখানে দেখতে পাচ্ছেন শালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুদ্দিন, হাবিবুর রহমান এবং আমার বিলাল ভাই এবং তারু ভাই, যারা নৌকা কিভাবে বিক্রি হচ্ছে, কতটুকু দাম দর বা এ পর্যন্ত কতটুকু বিক্রি হচ্ছে যদি আমাদেরকে বলেন আপনারা। আসসালামু আলাইকুম। নৌকা পানি কম, বিক্রি কম। এখন খালি গাড়ি নৌকার দাম দরটা কি না? 4,000 থেকে 7,000, 8,000, 10,000ও আছে। এই পর্যন্ত কয়টি নৌকা বিক্রি হয়েছে? 10-15টার মতো বিকছে আজকে। এই প্রথম বাজার হলো না গত বাজার? আরো 5-6 বাজার হইতেছে। বাজারটা মন্দাবাব, পানি নাই এর জন্য, পানি কম হওয়ার কারণে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানলেন যে নৌকার বাজারটা একটু মন্দাভাব, কারণ পানি কম হওয়ায় নৌকার বাজার কিছুটা মন্দা। এবং পর্যন্ত কয়টি বিক্রি হয়েছে বললেন? 10 থেকে 15টি নৌকা বিক্রি হয়েছে, আমরা জানতে পেরেছি তাদের মাধ্যমে। 10 থেকে 15টি নৌকা বিক্রি হয়েছে। আমি আবার চলে যাচ্ছি নৌকার বিশাল আকর্ষণীয় হাটে, সেখান থেকে আমি আপনাদের লাইভ শেষ করব। এবং আমি দেখিয়ে দিলাম আপনারা যারা আমাদের সরাসরি লাইভে যুক্ত হয়েছেন বা হবেন এবং দেখবেন, আমাদের এই সিলেট আই নিউজের পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন সংবাদ পেতে, আপডেট সংবাদ পেতে আমাদের পেজে লাইক এবং ফলো করে রাখবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং আজকের লাইভ এখান থেকেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।